আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। আসুন মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ে একটু ঘাটাঘাটি করি। মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালীতে যে অবরোধ ইরান আরোপ করেছে, সেই অবরোধ ভাঙার জন্যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব একা কুলিয়ে উঠতে না পেরে ইউরোপকে আহ্বান করেছিলেন, আসো আমরা সবাই মিলে হরমুজ প্রণালীকে উন্মুক্ত করি। ইউরোপ বলেছে ইরানের সাথে যুদ্ধ আমাদের না, এই যুদ্ধ আমেরিকা করুক, আর ইসরায়েল করুক। এই বলে ইউরোপ আমেরিকার সাথে যোগ দিতে অস্বীকার করায় আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব চরম ক্ষুব্ধ হয়েছেন এবং নানান রকমের কথাবার্তা ইউরোপীয় দেশ, তার মিত্র দেশগুলোর বিরুদ্ধে বলা শুরু করেছেন। অথচ এদিকে হরমুজ প্রণালীতে টোল আরোপের জন্য ইরানের সংসদে আইন পাশ হয়ে গেছে। এই যুদ্ধে ইরানের উপরে হামলা করে ইরানকে কোথায় তুলে দিল আমেরিকা। এখন আগে তো ইরানের সেখানে টোল আরোপ করার কোনো সিদ্ধান্ত নিয়েছিল না, বিনা টোলেই সমস্ত জাহাজ, শত শত জাহাজ প্রতিদিন সেখান থেকে পার হতো। এখন প্রত্যেকটা জাহাজকে টোল দিয়ে পার হতে হবে। আমেরিকার সাথে যুদ্ধ বন্ধ হওয়ার পরেও আজীবন আমেরিকার জাহাজগুলোকে সেখান থেকে টোল দিয়ে দিয়ে পার হতে হবে। তাহলে পরে এই যুদ্ধ ইরানের জন্য সাপে বর হয়ে গেছে। এই রকম বোকামি আমেরিকা করতে গেল কেন? আমেরিকার জনগণ উচ্চ শিক্ষিত, আমরা জানি। সেনেটর সবাই উচ্চ শিক্ষিত, দুনিয়ার রাজনীতি সম্পর্কে পূর্ণরূপে ওয়াকিবহাল। তারা এই রকম একজন অবিবেচক, অপরিণামদর্শী ব্যক্তিকে কি করে তাদের লম্পট লুচ্চা একজন প্রেসিডেন্টকে কিভাবে তারা ক্ষমতায় নিয়ে আসলো। আর এই প্রেসিডেন্ট ক্ষমতায় আসার আগে, নির্বাচনে জয়লাভ করার আগে বলেছিল যে আমি থাকলে পরে ইউক্রেন যুদ্ধই লাগতো না। সেই ইউক্রেন যুদ্ধ এখন থামায় না। এখন তো ইউক্রেন যুদ্ধ চলছে, তাতেও ক্ষমতায় আসার 1 বছর পার হয়ে গেছে, 1 বছর 2 মাস হয়ে গেছে, পার হয়ে 2 মাস হয়ে গেছে। তো এরপরে যুদ্ধ থামে না কেন? আবার নতুন করে যুদ্ধ লাগাবো না, তারপরে তারা সেই তো যুদ্ধের হেতু আক্রমণ করছে। আলোচনার টেবিল থেকে উঠে এসে পরপর 2বার, গত 25 জুনে একবার আর এই 26 ফেব্রুয়ারিতে একবার, এই দুইবার সেই আক্রমণ করেছে। প্রথমে সে আপনার সমর্থন না দিলে তো ইসরায়েল সাহস পেত না। ইসরায়েল একা কি ইরানের উপরে হামলা করে সামাল দিতে পারবে? একেবারে গুঁড়িয়ে ফেলবে, এমনি গুঁড়িয়ে ফেলবে। এবার ইরান যেভাবে শুরু করেছে, তাতে আমেরিকার যদি রাডার আর পুনর্নির্মাণ করা সম্ভব না হয়, রিপেয়ার করা সম্ভব না হয়, তারপরে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাকে আবার এস্টাবলিশ করা সম্ভব না হয়, তাহলে পরে এবং সেগুলো ফুরিয়ে যায়, তাহলে পরে ইরানের হামলায় ইসরায়েলের টিকে থাকা বড় কষ্ট হবে। এমনি তো এখনই ইরানের মিসাইলগুলোর অধিকাংশই ঠেকাতে পারছে না। তার প্যাট্রিয়ট, আমেরিকার দেওয়া প্যাট্রিয়ট আছে, থার্ড আছে, ইসরায়েলের নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, আপনার অ্যারোস্পেস আছে, তারপরে আপনার সেই তথাকথিত আয়রন ডোম আছে, তথাকথিত সর্বাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। এখন আয়রন ডোম আয়রনে পরিণত হয়ে গেছে, লোহালক্কর ভাঙড়ি লোহালক্করে পরিণত করে ফেলেছে ইরান। তো এই অবস্থাতে যুদ্ধের পরিণাম খুব সম্ভবত আমেরিকা, মধ্যপ্রাচ্যের দেশসমূহ এবং ইসরায়েলের জন্যে সুখের কিছু বয়ে আনবে না, বরং ইউরোপ বুদ্ধিমত্তার সাথে
ইরানের সাথে এই বিষয়গুলো ডিল করছে। 4টা দেশকে ইউরোপের 4টা দেশ, স্পেন, ইটালি, জার্মানি, ফ্রান্স, এদেরকে বলেছে যে তোমরা আমাদের সাথে চুক্তি করে হরমুজ দিয়ে তোমাদের তেলবাহী জাহাজগুলো বা পণ্যবাহী জাহাজগুলো চলাচলের ব্যবস্থা করে নিতে পারো যদি তোমাদের মনে হয়। ওরা এখন তাই করবে। তো ওরা খামাখা আমেরিকার সাথে যুদ্ধে জড়িয়ে নিজেদের সর্বনাশ ডেকে আনবে কেন? এমনিভাবে এই যে 4টি দেশের ঘোষণার পরে দেখা যাবে যে আরও ইউরোপিয়ান দেশগুলো তাদের সাথে যুক্ত হয়ে ইরানের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এসে নির্বিবাদে হরমুজ প্রণালী দিয়ে বাব আল মানদেব দিয়ে তাদের জাহাজগুলো আনা নেওয়ার ব্যবস্থা পাকাপোক্ত করে ফেলবে। তখন আমেরিকার ঠোঁট কামড়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। আসুন দেখি, অপেক্ষা করি, যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন দেখব এই যুদ্ধ কোথায় গিয়ে শেষ হয়। ইরান বলেছিল যুদ্ধ আপনারা যদি শুরু করেন তাহলে শেষ করব আমরা। আমেরিকান সৈন্যদেরকে বলেছে তোমরা পায়ে হেঁটে আসবে আর যাবে হচ্ছে কফিনে করে। দেখি ইরান এটা কতটুকু বাস্তবায়ন করতে পারে। যদি ইরান এটা সত্যি সত্যি বাস্তবায়ন করতে পারে তাহলে আমেরিকার বাহাদুরি সারা পৃথিবীতে হয়তোবা কতদিনের জন্য নিঃশেষ হয়ে যাবে আমরা জানি না, তবে চীনের উত্থান ঘটবে এটা নিশ্চিত, এবং চীন তাইওয়ান দখল করে নেবে, এতে কোনো সন্দেহ নাই। ভালো থাকুন সবাই, দেখি আল্লাহ কি করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।